ফিলিস্তিনের পাশেই প্রাচীন সভ্যতা, পিরামিড এবং নীল নদের জন্য বিখ্যাত আফ্রিকার বিশাল দেশ মিশর। দেশটি আয়তনে ঠিক যেমন তেমনি রয়েছে তার বিশাল সামরিক শক্তিও। এমনকি সৈন্য শক্তি ও অস্ত্র বলে অনেক ক্ষেত্রে ইসরায়েলের চেয়েও শক্তিশালী মিশর। দেশটির রয়েছে বিশাল এবং শক্তিশালী সামরিক বাহিনী, যাদের বলা হয়ে থাকে আফ্রিকা মহাদেশের বৃহত্তম বাহিনী। কিন্তু এত বড় বিশাল বাহিনী থাকা সত্ত্বেও প্রতিবেশী দেশ ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে বরাবরই চুপ এই মুসলিম দেশ, যেন তারা দেখেও ভান করছে না দেখার। মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসিকেও দেখা যায়নি তেমন সোচ্চার হতে। তবে কি এবার ঘুম ভাঙল আফ্রিকান দৈত্য মিশরের? বৃহস্পতিবার নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে গাজা মিশর সীমান্তে আকস্মিক সফর করেছেন দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ ফাতি খলিফা। সেনাবাহিনীর মুখপাত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। পরিদর্শনের ভিডিওতে দেখা গেছে সীমান্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি রাফা সীমান্তের সামনে অবস্থানরত সেনা সদস্যদের সাথেও কথা বলছেন তিনি। কিন্তু হঠাৎ কেন সীমান্ত এলাকায় মিশরীয় বাহিনীর এই প্রধান? এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। তাও আবার মিশরের প্রেসিডেন্ট আবদুল্লাহ ফাত্তাহ আল সিসির তুরস্ক সফরের পরপরই। কারণ বুধবার প্রায় এক দশকের বৈরী সম্পর্কের পর প্রথমবারের মতো তুরস্ক সফর করেছিলেন মিশরের এই প্রেসিডেন্ট। এমনকি ফিলিস্তিন ইস্যুতেও কথা বলেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সাথে। ফলে হঠাৎ করেই আলোচনায় এই মিশরীয় সামরিক বাহিনী। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সাথে বৈঠকে দুই দেশের মধ্যে একতা, ফিলিস্তিন সংকট এবং উদ্ভূত মানবিক বিপর্যয়ে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন দুই নেতা। তাদের এই সাক্ষাতে সম্ভবত বিপদ আঁচ করতে পেরেছেন মধ্যপ্রাচ্যের কসাইখ্যাত ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আর তাই তড়িঘড়ি করে যুদ্ধবিরতি দিয়ে বেঁধে দিয়েছেন শর্ত। তিনি বলেন, গাজা মিশর সীমান্ত হামাসের লাইফলাইন হিসাবে ব্যবহার না করার গ্যারান্টি পেলেই কেবল স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হবে ইসরায়েল। পাশাপাশি ইসরায়েলি বাহিনী মিশরের সীমান্ত বরাবর দক্ষিণ গাজার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ফিলাডেলফিয়া করিডর ছাড়বে না বলে আবারও জোর দিয়েছেন তিনি। জেরুজালেমে বিদেশি মিডিয়ার সাথে কথা বলার সময় নেতানিয়াহু বলেন, তিনি ভবিষ্যতের স্থায়ী যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গাজা মিশর সীমান্তে ইসরায়েলি সেনাদের উপস্থিতির বিকল্প বিবেচনা করার জন্য উন্মুক্ত। কিন্তু তিনি এমন কিছুই দেখেননি ঘটতে। অস্ত্র এবং ইসরায়েলি জিম্মিদের সীমান্ত পেরিয়ে পাচার ঠেকাতে ইসরায়েলি সেনাদের অবশ্যই এই জোনে থাকতে হবে। নেতানিয়াহু বলেন, আমাদের রেড লাইন আছে, আমরা তা ধরে রাখব। অপরদিকে হামাস এক বিবৃতিতে বলেছে, নেতানিয়াহুর ফিলাডেলফিয়া করিডর থেকে সরে না যাওয়ার সিদ্ধান্ত যুদ্ধবিরতি চুক্তিকে ব্যর্থ করার একটি প্রচেষ্টা। ইসরায়েলের উপর আরও চাপ দেওয়ার সময় এসেছে বলে জানায় তারা। আর চতুর্দিক থেকে এমন শোরগোলের মধ্যেই সীমান্তে শক্ত অবস্থান নিয়েছে মিশরের শক্তিশালী বাহিনী। হাওলাদার শামীম, RTV।